হেই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। সেই সাথে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। আর আমি গতকালকে রাত্রে আসছি গাইবান্ধাতে। তো গতকালকে রাত্রে মোটামুটি খুব ভালোই রাইড করা হয়েছে, খুব এক্সট্রিমভাবে রাইড করা হয়েছে। তো এসেই তারপরে আসছিলাম, ঘুম থেকে উঠলামই 12টার সময়। আর তারপরে কিছু খাবার টাবার খেয়ে এই তো রেস্ট নিয়ে এখন বের হলাম। ওভারঅল সব মিলিয়ে মানে খুব সুন্দর একটা ওয়েদার, যদিও এই সাইডটাতে এত পরিমাণের গরম সেটা বলে বোঝাতে পারবো না যে এই সাইডটাতে কী পরিমাণের গরম পড়ে গেছে চারপাশে। তবে ঢাকার থেকে আমার মনে হয় একটু বেশি গরম এই সাইডটাতে। তো এখন একটু যাচ্ছি মার্কেটের দিকে, গাইবান্ধা সিটির দিকে। কিছু টুকটাক জিনিস কিনতে হবে, ওইটার জন্যই মূলত যাওয়া। একটা জিনিস ভাই, গাইবান্ধাতে এই অটোগুলা এত পরিমাণের, প্রচুর পরিমাণের অটো। গতকালকে এগুলা নিয়ে প্রচুর পরিমাণে প্যারা খাইছি। তবে হ্যাঁ, গোবিন্দগঞ্জ থেকে এই লিচু কিনেছিলাম। সেই লিচু এখানে 300 টাকা করে নিয়েছে, আর যেটা ঢাকায় গেলে 500 টাকা। গাইবান্ধা সিটিটাও আজকে অনেক শুনশান লাগতেছে, ঢাকার মতো মানুষজন নাই বললেই চলে। বাট হ্যাঁ, এদিকে একটা ঘাট আছে, বালাসী ঘাট। বালাসী ঘাটের ওদিকে আবার প্রচুর পরিমাণের মানুষ হয়, বাট এটা এখন না, যদিও এখন 3:30 বাজে। সো এখন কিছুই না, পেতে পেতে হয়তো বা বিকেলবেলা আর কি, বিকেলবেলা জমজমাট হবে। বিকজ এখন যে পরিমাণের রোদ, এই রোদের মধ্যে কেউ বের হতেই পারবে না, মানে পুরা রোদ। তবে আমার কাছে রোদটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগতেছে, অনেক মিষ্টি লাগতেছে। আমি জানি না এটা কেন, যদিও আমার শরীরে গরমটা একটু বেশি, বাট আজকে আমার কাছে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগতেছে। জ্বর কিন্তু আসে নাই, এটা আবার কেউ ভাববেন না যে জ্বর আসছে, জ্বর অ্যাকচুয়ালি আসে নাই। বামে গাইবান্ধা সিটিটা অ্যাকচুয়ালি অনেক ছোট, কিন্তু মানে আমি না এলোমেলো করে ফেলি সব কিছু, মানে মনে রাখতে পারি না অ্যাকচুয়ালি। আর দেখেন অটো, শুধু অটো অটো আর অটো, যেদিকেই তাকান না কেন শুধু অটো আর অটো। বামে ডানে যেখানেই তাকাবেন শুধু অটো। তো এখন আমরা যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, আমরা এখন যাচ্ছি বঙ্গবন্ধু শিশু পার্ক। যদি আমি শিশু না, আমরা শিশু না, তারপরেও শিশু পার্কে যাচ্ছি, যা দেখা আসি শিশু পার্কে কি হয়। শিশু পার্কে তো শিশুদেরই থাকার কথা, তো ওখানে যাওয়ার পর আসলে বোঝা যাবে যে ওখানে শিশুরা আছে না অন্য কেউ আছে। আমরা এখন শিশু পার্কে আছি, বাট মজার ব্যাপার শিশু পার্কে শিশু নাই, একটা শিশুও নাই। কয়েকটা কাপল আছে যদিও, বাট তাছাড়া আর কিছুই নাই এই সাইডটাতে। এটা একটা শিশু পার্ক, বাট বাচ্চাদের তো এরকম কোনো কিছু দেখিই না, বাচ্চাদের খেলার মতো ওরকম কোনো কিছুই নাই। তবে যাই বলেন, গাইবান্ধা সিটিটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে এটা। শিশু নাই, বাট অনেক আপুরা আসছে ছবি তোলার জন্য। শিশু আচ্ছা, এনিওয়ে, শিশু পার্কটা একটা নদীর পাশে, বাট নদীতে এখন পানি নাই। এই নদীর নাম কি আহাদ? ঘাগর নদী। এটা একটা ঘাগর নদী। আচ্ছা, পানি আছে, সরি, আমি ওখান থেকে দেখেছিলাম যে পানি নাই, বাট পানি আছে, বাট পানিটা অনেকটা ঘোলা হয়ে গেছে। আমার না পানি দেখলে কেমন যেন নামতে ইচ্ছা করে, শুধু গোসল করতে ইচ্ছা করে। গ্রামের রাস্তা দিয়ে বাইক চালাতে অ্যাকচুয়ালি খুবই মজা লাগে, খুবই ভালো লাগে আমার কাছে। কিন্তু ভাই, প্রচণ্ড পরিমাণে রিস্ক থাকে, শুধুমাত্র এই ছাগলের বাচ্চা আর এই কি বলে এটাকে, খড়
আমাদের এখানে খড় বলে এটাকে, মানে ধান ক্ষেতের যে ছোবাটা থাকে এটা, মানে এটা দিয়ে না ওরা রাস্তাটা পুরোটাই হচ্ছে মানে করে ফেলে, ঢেকে ফেলে শুকানোর জন্য। বাট শুকাতে বাট রাস্তার মধ্যে ভাঙাচোরা থাকে কি থাকে সেটা দেখা যায় না, আর তখনই হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়। আর প্রচুর পরিমাণের হচ্ছে ছাগলের বাচ্চা আছে এখানে, হুটহাট করে সামনে দিয়ে দৌড় মেরে দেয়, বাস শেষ। এই দেখেন ছাগল, ওই যে ছাগল, ওই যে ছাগল, মানে যেখানেই দেখবেন শুধু ছাগল আর ছাগল। বাট আমার কাছে মনে হচ্ছে মানে এই যে আরেকটা ছাগল, ও বিন্দাস ঘুরতেছে, ওর কোনো চিন্তা নাই, টেনশন নাই ওর মাথায়। বামে এই যে আমি একটু আগে এই টাইপের রাস্তার কথাই বলতেছিলাম, এগুলো হচ্ছে ওনাদের নিজের সম্পত্তি, রাস্তাটা ওনার নিজের বাবার সম্পত্তি, যার কারণে যেরকম ঢেকে রাখে। এখন কোন দিকে কি আছে না আছে আপনি কিছুই বুঝতে পারবেন না। কই হাত ডানে, ডানে কি আছে বামে কি আছে, এখানে কোনো গর্ত যদি থাকে কারো সাধ্য আছে চেনার, একদমই চিনতে পারবো না। তো এগুলো আসলে বলে লাভ নাই, এগুলো যুগ যুগ ধরে চলে আসতেছে। তবে কিন্তু রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, পাশেই হচ্ছে নদী। এই নদীর নাম কি, কি নদী জানি নাম, ঘাগর নদী। ঘাগর নদীর পাশ দিয়ে হচ্ছে এরকম রাস্তা, তার পাশে এরকম ধান ক্ষেত আছে। ওভারঅল সব মিলে সেই একটা জায়গা রে ভাই। সব থেকে বড় মিস্টেক করছি, আমি আমার ড্রোনটা নিয়ে আসি নাই। ড্রোন আনতে হচ্ছে আমি ভুলে গেছিলাম, কি মনে করে যেন ভুলে গেলাম, আমার একদম খেয়াল ছিল। বাট যখন রান করব তখন হচ্ছে আমি ভুলে গেছিলাম যে ড্রোনটা আনতে হবে আমাকে। বিকজ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই সাইডটাতে বা আরও কিছু কিছু সাইড আছে এখানে এক্সপ্লোর করার মতো, ওই সাইডগুলোতে গিয়ে তারপরে হচ্ছে ড্রোন ফ্লাই করব, কিছু ড্রোন শ্যুট নিব। সেটা এবারও হলো না, যদিও কিছুদিন পরে আবার আসবো আমি, তখন আশা করি তখন আর কি এই কাজটা করব আর কি। আমার সাথে আছে আহাদ, আমার ছোট ভাই। তো ওই মূলত হচ্ছে নেভিগেটর এখানকার, আমি রাস্তাঘাট কিছুই চিনি না, ওই আমাকে চিনে চিনে নিয়ে যায় বামে কি ডানে কি, কারণ ওর আবার হচ্ছে পুরাটা মানে ভাজা খাওয়া, কোথায় কি আছে না আছে সব ও জানে। সোজা না ডানে, ও ডানে তো কিছুই নাই। ও পার্ক হবে, শিশু পার্ক, ওই সবই যদি শিশু পার্ক হয় ভাই, তাহলে মানে অ্যাডাল্ট পার্ক হবে কবে? আচ্ছা, ফুলছড়ির দিকে অ্যাডাল্ট পার্ক হবে। মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে এখন এমন ট্রেন্ড হয়ে গেছে, সবই হচ্ছে শিশু পার্ক, বাট শিশু পার্কে শিশুরা থাকে না, ওখানে বড় বড় শিশুরা যায় ঘুরতে। আমি যতগুলো পার্ক দেখছি এই পর্যন্ত, মানে ছোট শিশু একটাও নাই, সবগুলো হচ্ছে বড় বড় শিশু, বড় বড় শিশুরা যা ঘুরে আসছে। শিশুরা মায়ের কোলে বেশি বেস্ট। ও গ্রামে আসলে আপনি আরেকটা জিনিস মিস করবেন, সেটা হচ্ছে কিছু প্রো লেভেলের বাইকার আছে। এই যে ভাই সাইড দেন, সাইড দেন, এরা সাইড দিতে চায় না। ওই যে আরেক বড় ভাই দাঁড়ায় আছে সামনে, না এ সাইড দিবে ভাই, এর লোকের দুষ্টামি করে লাভ নেই, উল্টা কামড় দিয়ে দিবে। আচ্ছা, প্রো লেভেল বাইকারদের কথা বলি, এদের কোনো হেলমেট থাকে না, কোনো হেলমেট টেলমেট কিচ্ছু নাই, শাঁ করে চালাতে, এই যে এই যে এই যে এই যে বলতে বলতে চলে আসছে, মানে শাঁ করে চলে আসবে, কোনো হেলমেট নাই, হ্যান্ড গ্লাভস নাই, কিচ্ছু নাই। এই যে এই যে এই যে এই যে এই যে আমি বলছিলাম না এরকম হবে, কোনো ইন্ডিকেটার নাই, কিচ্ছুই নাই, সব এমনি এমনি দিয়ে চলে আসবে। ভাই এদের কাছে আপনি নিজেও হচ্ছে ফেইল মারবেন অ্যাকচুয়ালি, যে এরা আসলে কি বলতে চায় না বলতে চায়, আপনি আসলে ফেইল মারবেন যে এরা আসলে কিভাবে বাইক চালায়, আপনার নিজের কাছেও নগণ্য লাগবে। আর যাই হোক, এদের ক্যাটাগরিটা এরকম। তো আমার কথা হচ্ছে ভাই, হেলমেটটা পরলে কি দোষ? বাহ, আর কোন দিকে যাব আমি? সোজা, বামে, ডানে, ভাই সব দিক দেখতেও তো গরু,
হ্যাঁ যাক। তো আমার কথা হচ্ছে ভাই, হেলমেটটা পরলে দোষটা কি? হেলমেটটা পরলে তো দোষের কিছু নাই, তাই না? হেলমেটটা পরে চালান, হেলমেটটা পরে চালালেও তো অনেক কিউট লাগে, ভালো লাগে অনেক। অ্যাজ এ বাইকার হিসেবে হেলমেট মাস্ট। থেকে আরেকটা ভয় থাকে কি জানেন? গ্রামের ভিতরে এসে যখন আপনি বাইক চালাবেন, ভাইরে ভাই, যদি কখনো কারো মুরগির উপর হাঁসের উপর দিয়ে উঠিয়ে দিয়েছেন, তাহলে মনে করেন আপনি শেষ, জায়গায় লক করে দিবে আপনাকে, ঠিক আছে? বিকজ আপনি মুরগি যদি মারা যায়, মারা গেলে তো মনে করেন যে মানুষ মারা গেল যেরকম কান্না না করে ওরকম কান্না করবে, আপনি শেষ মনে করেন, না জানি কী করে ফেলছেন। আর মারা যদি নাও যায়, তারপরে মনে করেন যে ভাই ধরে টরে আপনাকে মানে কি যে বাসটা দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। বাইরে ভাই আমি একটা চলতে পারি নাই, দেখেন পুরো ফুল ফ্যামিলি। ঈদ মোবারক। ব্যাট অনেক মজার। এই যে হেলমেট নাই, শা করে বুক টান দিয়ে চাপড়ে আসতেছে। হেলমেট নাই, হেলমেট নাই, হেলমেট নাই, একটা হেলমেটও নাই। এটা কোনো কথা? আহাত ভাই, হেলমেট পরে না কেন সবাই? তো কথা হচ্ছে সবাই হেলমেট পরে না কেন, আমার কথা হচ্ছে এটা। ডানে। আচ্ছা একটা কথা জানলাম, গাইবান্ধার মানুষ নাকি হেলমেট খুব কম পরে, আসলে কি খুব কম পরে? এটা আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো। সোজা 100%-এর মধ্যে 5% অনলি হেলমেট পরে, মানে সেটাই 5% হেলমেট পরে, আর বাকি 95% হেলমেট পরে না। শেট শেট, এইটা কোনো কথা? তো মজার ব্যাপার হচ্ছে যে গাইবান্ধার মানুষ নাকি হেলমেট পরে না, 100%-এর মধ্যে হচ্ছে অনলি 95% হেলমেট পরে না, আর 5% হচ্ছে হেলমেট পরে। এই জিনিসটা তো খারাপ ভাই। গাইবান্ধার যারা আছেন একটু কমেন্টস করে জানাবেন তো। ভাই পিছনে তাকান রে ভাই, এই যে হেলমেট নাই, গেছিল রে ভাই, দেন কি টানটা দিছে ভাই, কি টানটা ভাই, ইন্ডিকেটারও জ্বালায় না, সিরিয়াসলি। আমি প্রশাসনের দিকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা প্লিজ একটু গাইবান্ধার দিকে নজর দিবেন। সদুত ঢাকাকেই চোখে দেখেন, ঢাকাতে প্রচুর পরিমাণের কর দেন, একটু আদার্স সিটিগুলোতে একটু কর দেওয়ার চেষ্টা করেন, তাহলে হচ্ছে মানুষজন অন্তত একটু সেফ থাকবে, সবাই একটু সচেতন হবে হেলমেট পরার দিক থেকে আর কি। মানে গ্রামের মধ্যে একটা জিনিস কি, আপনি যদি চোখ কান খোলা না রেখে যদি বাইক চালান, তাহলে আপনি কোন দিক থেকে ক্র্যাশ করবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। ঠুস ঠাস আপনি শেষ, জায়গার উপরে শেষ। আপনাকে পুরা সেন্সিটিভ হয়ে বাইক চালাতে হবে। এই যে হেলমেট নাই, এই 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 নবাব সিরাজউদ্দৌলা, মাঝে মাঝে রাস্তায় বের হলে না নবাব সিরাজউদ্দৌলাদেরকে দেখতে পাই, যদি আমি তারে পার্সোনালি চিনি না, দেখি নাই, চিনি বাট দেখি নাই, কিন্তু এইসব সিরাজউদ্দৌলা আমি খুব ভালো করেই চিনি, এদেরকে খুব ভালো লাগে আমার কাছে। মজার ব্যাপার হচ্ছে এটা একটা এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেস বলতে এটা হাইওয়ে, এইখান দিয়েই হচ্ছে রংপুর যায়। একটা মানুষের হেলমেট নাই, ওই যে দেখেন হেলমেট নাই। এই যে বড় ভাই আসতেছে, বড় ভাইয়েরও হেলমেট নাই, টুপি পরছে বাট হেলমেট নাই। এইগুলা কোনো কথা? আর সব থেকে আজব লাগে হচ্ছে, দেখেন আপনি বাইক চালাচ্ছেন ভালো কথা, হেলমেট পরছেন, তো পিছনে মানুষটাকে হেলমেট পরান, পিছনে মানুষের খবর নাই, ও মরলে মরুক, আমার কি। ব্যাপারটা হচ্ছে এখন এরকম। গাইবান্ধায় আসার পরে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমি একটু বেশি দেখতেছি, অন্যান্য সিটিতে তেমন একটা চোখে আমার পড়ে নাই, বাট এখানে একটু বেশি দেখতেছি যে হেলমেট ইস্যুটা, হেলমেট কেউ পরতে চায় না। তো গাইবান্ধা বাইকিং কমিউনিটির যে ভাই ব্রাদার আছেন, তাদেরকে পার্সোনালি বলবো, ভাই আপনারা তো বাইকার, আপনারা একটু সচেতন হন, বাট মানুষদেরকে একটু সচেতন করার চেষ্টা করেন। এইভাবে যদি আপনারা যদি সচেতন না করেন, তাহলে বাইকার হইলেন কেন বলেন? শুধু কি নিজের জন্য? সবাইকে একটু অ্যালার্ট করে দেন, আমার মনে হয় বেটার হবে। বিশেষ করে গাইবান্ধা বাইকিং কমিউনিটির যারা যারা আছেন, অবশ্যই আমি আপনাদেরকে মেনশন করেই বলছি, প্লিজ একটু হেলমেটের ব্যাপারটা একটু দেখেন আপনারা।
না হলে এই জিনিসটা খুবই খারাপ, মানে টোটালি আনএক্সপেক্টেড। আজকের ওয়েদারটা অনেক সুন্দর সুন্দর একটা ওয়েদার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ঈদ যে যেখানে কাটাচ্ছেন ভালোভাবে কাটাবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ একটু গরুর মাংসটা কম খাওয়ার চেষ্টা করবেন, কারণ গরুর মাংস বেশি খেলে কিন্তু প্রবলেম হবে। খাবেন, লিমিট অনুযায়ী করে খাবেন। সো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। যে যেখানে আছেন সবাইকে আবার ঈদ মুবারক জানাচ্ছি। দিস ইজ পিস্টন পাইলট সাইনিং আউট। আসসালামু আলাইকুম।